نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগে থেকে ঘটনা চলতেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যে দুইজন গোলাম, দুইজন দাস যে জেলখানার ভিতরে প্রবেশ করছিল তাদের কাছে তদন্ত চলতেছিল। সেই দুইজনে যখন তাদের স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলল, লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, যে তোমাদের সম্মুখে তোমাদেরকে যে খানা দেওয়া হয়, তোমাদের দুইজনকে যে খানা দেওয়া হয় সেই খানা তোমাদেরকে দেওয়ার আগ দিয়ে আমি তোমাদেরকে তোমাদের এই স্বপ্নের তাবিল, এই স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদেরকে বলবো। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এই দুইটা বস্তু, এই যে ইলম, এই যে বিদ্যা, এটা সেই বিদ্যা যেটা আমার পরওয়ারদিগার আমাকে শিক্ষা দিয়েছেন, যেটা আমার পরওয়ারদিগার আমাকে ওহী দিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, নিঃসন্দেহে আমি সেই সম্প্রদায়ের নীতি নিয়মকে পরিত্যাগ করেছি। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, আমি সেই সম্প্রদায়ের নীতি নিয়মকে পরিত্যাগ করেছি, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান রাখে না, ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা আখিরাতেও বিশ্বাসী নয়। ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, এবং আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আদর্শের অনুসরণ করি, এবং আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আদর্শের অনুসরণ করি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা আমাদের কাজ নয়। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা আমাদের কাজ নয়। যালিকা মিন ফাজলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এটা আমাদের প্রতি ও মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ, এটা আমাদের প্রতি এবং মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ লোকে শুকর আদায় করে না, অধিকাংশ লোকে কৃতজ্ঞতা প্রকাশ করে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা স্বপ্নের কথা জিজ্ঞাসা করে তাদের ব্যাখ্যা জানতে চাইলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে এরা তো, এবং তারা বললেন যে আপনি কি আমরা নেক মানুষ বিলেও জানি, আমরা দেখতেছি যে আপনি নেক মানুষ, সেজন্য আপনার কাছে আমরা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতেছি। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে এরা তো নিশ্চয় আমার প্রতি আকৃষ্ট হয়েছে, এবং তারপরে আমাকে ভালো মনে করে তারা স্বপ্নের কথা জিজ্ঞাসা করতেছে। তখন দেখলেন যে এখানে দাওয়াতের কাজ কিছু করা যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পায়া তখন বললেন যে প্রথমে আমি তোমাদেরকে কিছু কথা বলে নেই, এবং তোমাদেরকে যে খানা দেওয়া হবে, তোমাদের সেই খানা দেওয়ার আগ দিয়ে তোমাদেরকে আমি তোমাদের এই স্বপ্ন ব্যাখ্যা বলবো। অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে যে খানা দেওয়া হবে, কি ধরনের খানা দেওয়া হবে, কি পদ্ধতিতে তাদের কাছে আসবে, সেই ঘটনাটা হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের খানা দেওয়ার আগেই
আল্লাহ তাবারক তাআলার কুদরতের দ্বারা, আল্লাহ তাবারক তাআলার ওহীর দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন। এটা হলো একটা নবুয়তের মুজিজা, প্রমাণ যে এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা আল্লাহর নবী। সেটা নবুয়ত প্রমাণ করার জন্য আল্লাহ তাবারক তাআলা একটা মুজিজা দেখাইলেন যে তোমাদের খানা যে আসবে, কি ধরনের খানা আসবে, এই যে আমি তোমাদেরকে বলে দিলাম যে এই ধরনের খানা তোমাদের কাছে আসবে, বা এরকম ধরনের মানুষ তোমাদের কাছে নিয়ে আসবে, এরকম ধরনের বর্তনে সমস্ত কিছু খুলে খুলে একদম বিস্তারিত ভাবে বলে দিলেন যে খানা তোমাদের কাছে এরকম ভাবে আসবে। তারপরে বলতেছেন যে এই যে আমি এটা যে বললাম, এটা কোনো অনুমান করে আমি বললাম না, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, আমি কোনো অনুমান করে তোমাদেরকে বললাম না, এটা এরকম একটা বিদ্যা যে বিদ্যা আমাকে আমার পরওয়ারদিগার, আমার প্রতিপালক আমাকে শিক্ষা দিয়েছে। এবং এটা তো হলো নবুয়তের প্রমাণ যে নবী উনি মুজিজা দেখাইলেন। তারপরে বলতেছেন কুফরের শিরক যে ঘৃণনীয় কাম, সেই কাম যে উনি ছেড়ে দিয়েছেন সেটার বিষয়ে বলতেছেন যে ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, আমি তো অনেক আগেই যারা ঈমান রাখে না, আল্লাহর উপর আখিরাতের উপর বিশ্বাসী না, আমি তাদের তরতরিকা, আমি তাদের রহম সহনের যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো আমি অনেক আগে পরিত্যাগ করে দিয়েছি। তারপরে বলতেছেন এবং আমি খালি যে পরিত্যাগ করেছি তারপরে যে কোনো রাস্তা আমি অবলম্বন করি নাই সেটা নয়। ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম, আমি আমার পূর্বপুরুষ, আমার পিতৃপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইনাদের আমি অনুসরণ করি। এবং এই আয়াতের দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালাম এটা বলতে চাইতেছেন যে আমার বংশ কোনো সাধারণ বংশ নয়, আমার বংশ নবীর বংশ, আমার বংশ নবীর বংশ। তোমরা যে আমার উপরে বিশ্বাস করছো এটা কোনো তোমরা ভুল করো নাই, তার কারণ আমার বংশ নবীর বংশ। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহর সাথে শরীক করা আমাদের কোনো কাজ নয়। এবং তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন এই যে এত ধরনের উপকার, এত ধরনের নিয়ামত, এত ধরনের অনুগ্রহ, এটা আল্লাহ তাবারক তাআলার আমাদের উপরে এবং অধিকাংশ মানুষের উপর, অনেক মানুষের উপরেও আছে মানুষের, কিন্তু অধিকাংশ মানুষের তার শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক ধর্ম দান করেছেন এবং এই তাওহীদ অবলম্বন করা, এক আল্লাহকে, এক আল্লাহর ইবাদত করার আমাদেরকে তৌফিক দিয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষ তার শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা পালন করে না, অবলম্বন করে না। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার জেলখানার সঙ্গীদেরকে বলতেছেন ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, হে আমার জেলখানার সঙ্গীদ্বয়, ইয়া সাহিবাই সিজনি, হে আমার জেলখানার সঙ্গীদ্বয়, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অনেক মাবুদ, ভিন্ন ভিন্ন প্রতিপালক ভালো না, আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এক মহাপরাক্রমশালী আল্লাহ। ভিন্ন ভিন্ন প্রতিপালক ভালো না, এক মহাপরাক্রমশালী আল্লাহ ভালো। ইয়া সাহিবাই সিজনি, এখানে বলতেছেন যে একজন প্রতিপালককে খুশি করা ভালো না, তোমরা যে এতজন মাবুদকে তোমরা ইবাদত করো, এতজন মাবুদের তোমরা ইবাদত করো, এতজন মাবুদকে খুশি করা ভালো। একজনকে খুশি করা অনেক সহজ হয়, কিন্তু যদি তাকে বলা হয় যে তুমি 10 জনকে খুশি রাখো তাহলে তার পক্ষে কঠিন হবে। সেজন্যই বলতেছেন যে একজন মাবুদ ভালো না অনেক মাবুদ ভালো। আর যদি কোনো গোলাম, কোনো কারিগর 10 জন মানুষের হয় তাহলে কোনোদিনও সেই কারিগরে শান্তি পাবে না। তার কারণ একজনে এক সময় ডাকবে, অন্যজনে অন্য সময় ডাকবে, অন্য সময় একজনে এক কামের কথা বলবে আর একজনে আরেক কামের কথা বলবে। সেজন্যই একটা মাবুদ রাখাই ভালো, একটা মালিক রাখাই ভালো, অন্য
অনেক মালিক রাখার চেয়ে একটা মালিক রাখা ভালো। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন। তাকে বাদ দিয়ে, মা তা'বুদুনা মিন দুনিহি, তাকে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করছো, ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা, তা কতগুলো নাম ছাড়া আর কিছুই নয়। ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা, তা কতগুলো নাম ছাড়া আর কিছুই নয়। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, যেটা তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা রেখে নিয়েছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এই ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে তোমরা যে এই যে অনেকগুলো মাবুদের অনেকগুলো মূর্তি তোমরা পূজা করো, মা তা'বুদুনা মিন দুনিহি, যাকে আল্লাহ ছাড়া তোমরা পূজা করো, এটা খালি কিছু মাত্র নাম, এবং যে নামগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করে নাই, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা নিজে নিজের সেই নামগুলো রেখে নিয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাবুদ সম্পর্কে কোনো প্রমাণ নাযিল করেননি। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর দ্বারা এটা পাওয়া গেছে যে অন্য ধর্ম, যে কোনো মানুষ, যে কোনো ধর্মের যে কোনো যাকেই পূজা করুক না কেন, তারাও মানে যে আমাদের মাবুদ একজন, আমাদের সৃষ্টিকর্তা একজন, কিন্তু তারাও বলে যে আমাদেরকে কেউ ইবাদত, কারো ইবাদত করার জন্য বলে নাই, একজনের ইবাদত করার জন্য বলেছে। এবং এই বিষয়ে তারা কোনো এরকম প্রমাণও দিতে পারবে না যে তাদের কোনো মাবুদের, তাদের কোনো সৃষ্টিকর্তায় তাদেরকে এরকম ভাবে তাদেরকে অন্য কোনো মূর্তির বা অন্য কোনো মাবুদের পূজা করার জন্য, ইবাদত করার জন্য বলেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, চাহে যে কোনো মূর্তির, চাহে যে কোনো দরগার, চাহে যে কোনো বস্তু তারা পূজা করুক, তাদের সেই পূজা করার বিষয়ে যে তারা সঠিক করতেছে সেই প্রমাণ তারা কোনোদিনও দিতে পারবে না। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়ে কোনো প্রমাণ নাযিল করেননি যে তারা মাবুদ, এবং কোনো হুকুমও দেননি যে তাদের পূজা করা সঠিক এবং তাদের পূজা তোমরা করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তিনি আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। তিনি আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সঠিক দিন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সঠিক দিন। ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। এখানে বলতেছেন যে এই যে তোমরা পূজা করতেছো, এটা খালি শুধুমাত্র একটা নাম, এবং সেই নামগুলোও আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখে নাই, তোমরা নিজেরাই তোমাদের বাপ দাদারা তোমরা নিজেরাই রেখে নিয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মাবুদ সম্পর্কে, তারা যে মাবুদ, তাদের যে পূজা করা চলবে সে বিষয়ে কোনো প্রমাণ নাযিল করেন নাই, এবং তারা কোনো বিধানও দিতে পারে না। তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া আর কোনো বিধানদাতা নেই। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও আদেশ দিয়েছেন যে ইবাদত শুধুমাত্র আল্লাহরই করতে হবে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এবং এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে, এটাই সিধা দ্বীন, এটাই সত্য দ্বীন। ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان يا صاحبي السجن, হে আমার জেলখানার সঙ্গীদ্বয়, হে আমার জেলখানার সঙ্গীদ্বয়, ইয়া সাহিবাই সিজনি, হে আমার জেলের সঙ্গীদ্বয়।
আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমাদের দুজনের একজন তার প্রভুকে মদ পান করাবে। ফায়াসকি রাব্বাহু খামরা, তার প্রভুকে, তার মালিককে, তার রাজাকে মদ পান করাবে। ওয়া আম্মাল আখারু ফায়ুসলামু ফাতাকুলুত তায়রু মির রাসি, অন্যজনকে শুলে দেওয়া হবে। ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু, অন্যজনকে শুলে দেওয়া হবে। ফাতাকুলুত তায়রু মির রাসি, আর পাখি তার মস্তক ঠুকিয়ে খাবে। ফাতাকুলুত তায়রু মির রাসি, পাখি তার মস্তক ঠুকিয়ে খাবে। ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা দুজনে যে সম্পর্কে জানতে চেয়েছো তার ফয়সালা হয়ে গেছে। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যে সম্পর্কে জানতে চেয়েছো তার ফয়সালা হয়ে গেছে। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিতেছে। অনেক কিছু নসিহত করার পর তাদের স্বপ্নের ব্যাখ্যা দিতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে কার স্বপ্নের ব্যাখ্যা কি এবং কাকে শুলে দেওয়া হবে, কে তার বাদশাকে, তার রাজাকে মদ পান করাবে। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম সেটাকে প্রকাশ করে না বলে যে তুমি এবং তুমি, বরং এরকম ভাবে বলতেছেন, ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমরা দুইজনের মধ্যে একজন। এখন এটা বলা যাইতে পারে যে অর্থের দ্বারাই তো বোঝা গেছে যে তারা যে স্বপ্ন বলতেছে সেই বিষয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিতেছে। তারা যেরকম একজনে মদ পান করানোর কথা বলল, আর একজনে বাবুর্চি ছিল রুটি বানানোর কথা বলল। এটা তো প্রকাশই হয়ে গেছে কে মদ পান করাবে, কাকে শুলি দেওয়া হবে। কোন সময় স্বপ্ন যেটা দেখে তার অপোজিট হয়, কোন সময় স্বপ্ন যেটা দেখে তার অপোজিট হয়। সেই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে নির্দিষ্ট করে না বলে যাতে যাকে শুলি দেওয়া হবে সে যেন এখন থেকে টেনশন না করা শুরু করে, টেনশন না করা শুরু করে। সেই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া সাহিবাই সিজনি, হে আমার জেলখানার সঙ্গীদ্বয়, তোমাদের দুইজনের মধ্যে থেকে একজন তার রবকে, তার মালিককে মদ পান করাবে। ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু, এবং দ্বিতীয়কে শুলি দেওয়া হবে, সে অপরাধী প্রমাণিত হবে এবং শুলি দেওয়া হবে, এবং তার মাথার মস্তক পাখি ঠোকরায় ঠোকরায় খাবে। তারপরে যখন তাদের মধ্যে একে অপরের নিজের উপরে এটা আনা শুরু করলো যে না এটা হতে পারে আমি হব, দ্বিতীয় বলা শুরু করলো না তুমি হতে পারো, এরকম ভাবে তাদের মধ্যে মত বিনিময় হওয়া শুরু করলো, তর্কাতর্কি হওয়া শুরু করলো। এবং তারপরে মুফাসসিরিনগণ বলেন, কত মুফাসসিরিনগণ বলেন যে এটা আসলে তারা স্বপ্ন দেখেছিল। কত মুফাসসিরিনগণ বলেন যে তারা স্বপ্ন দেখেননি, বরং হযরত ইউসুফ আলাইহিস সালাম কত ভালো মানুষ, কি রকম নেক মানুষ, না এমনি ঢং করে সেটা পরীক্ষা করার জন্য তারা স্বপ্ন বানায় নিয়ে এসে বলছিল। তারপরে যখন তারা বলল যে আপনাকে তো আমরা এমনি জিজ্ঞাসা করেছি, আমরা কোনো স্বপ্ন দেখি নাই, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আর কিছু করার নাই, কুজিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যে বিষয় আমার কাছে জিজ্ঞাসা করছো যদি তোমরা স্বপ্ন দেখো নাই তারপরও এটা হয়ে যাবে, তারপরে এটাই হবে, তোমাদের মধ্যে থেকে একজন শুলি দেওয়া হবে, তার মাথা মস্তক পাখি ঠোকরায় ঠোকরায় খাবে, এবং একজন তার মালিককে, তার বাদশাকে মদ পান করাবে। সেজন্য যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে, সেই হুবহু স্বপ্ন যদি নেক মানুষ হয়, যদি জানকার মানুষ হয়, তাহলে তাকে বলা উচিত, তাছাড়া এমনি একজনকে বলা উচিত না। হাদিসের মধ্যে আসছেন যে স্বপ্ন পাখির পায়ের মধ্যে ঝোলানো থাকে, পাখির পায়ের মধ্যে ঝোলানো থাকে, যতক্ষণ পর্যন্ত তার ব্যাখ্যা মানুষে না দেয় ততক্ষণ পর্যন্ত সেটা সেরকম ভাবেই থাকে। যখন কোনো ধরনের ব্যাখ্যা কোন একজন ব্যক্তি নিয়ে নিল, তখন সে যে ব্যাখ্যা করলো সেই ব্যাখ্যাটাই তার উপরে পরিপূর্ণ হবে।
সেজন্য যদি ভুল স্বপ্ন দেখে তাও অন্য জনের কাছে বলার দরকার নাই, এবং যদি স্বপ্ন না দেখে মিথ্যা বানিয়েও যেন না বলে। যদি সেই স্বপ্নের ব্যাখ্যা কোন একজন ব্যক্তি এমনি না যায় না দিয়ে দেয়, ঠিক ওই রকমই হবে। আমাদেরকে এরকম করার থেকে আল্লাহ তাবারক তাআলা হেফাজত করুক। এবং এই যে স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেক অনেক ঘটনাও আছে। তার মধ্যে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যার জন্য আসলেন, যে আমি দেখতেছি যে স্বপ্ন দেখলাম, প্রথমে দেখলাম যে সবুজ সবুজ গমের সীসা, তারপরে দেখি যে না ওটা শুকায় গেছে, তারপরে দেখি সবুজ, তারপরে আবার দেখি শুকায় গেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি এটা স্বপ্ন দেখো নাই, তুমি এই স্বপ্ন দেখে না। তারপরে সে বলল না আমি দেখছি। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না তুমি দেখো না, আবার বলল দেখছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি কি সত্যই স্বপ্ন দেখছো, এবং আমি যদি ব্যাখ্যা দেই তুমি কি নিতে পারবে? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি প্রথমে মুসলমান অবস্থায় আছো, এক সময় এবার আসবে যে তুমি মুরতাদ হয়ে যাবে, ইসলামের থেকে ফিরে যাবে, এবং তারপরে আবার মুসলমান হবে, তারপরে আবার তুমি অমুসলিম হবে, এবং সেই অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে। এবং সেই স্বপ্ন সেই যেরকম ব্যাখ্যা দিয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেরকম ভাবে হয়েছে। এবং এরকম আরো ঘটনা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মধ্যে সবের থেকে বেশি ভালো যাকে মানা হয় আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, হতে পারে নাম শুনছেন, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয়। ওনার কাছে অনেক ধরনের ঘটনা নিয়ে, অনেক ধরনের স্বপ্ন নিয়ে অনেক মানুষ আসছেন। তার মধ্যে থেকে একটা ঘটনা আমি বলতেছি। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলেন যে হযরত আমি এরকম স্বপ্ন দেখেছি যে আমি হাতে গ্লাস ধরছি, গ্লাস হাতে ধরছি, হাতে গ্লাস নেওয়ার পরে গ্লাসটা ভেঙে গেছে, কিন্তু পানি আমার হাতে থেকে পড়ে নাই, পানি আমার হাতে থেকে পড়ে নাই। তখন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই স্বপ্ন তুমি দেখো নাই? তখন আবার বললেন না দেখছি। তারপর আবার বলল যে না তুমি দেখো নাই। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে বলার পরে তারপরে বললেন যে আমি যদি ব্যাখ্যা দেই তুমি কি সেই ব্যাখ্যা নিতে পারবে? তখন সে ব্যক্তি স্বীকার করলো। তখন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন সম্ভবত তোমার স্ত্রী গর্ভবতী, সম্ভবত তোমার স্ত্রী গর্ভবতী, এবং তোমার স্ত্রী তোমার সন্তানকে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী ইন্তেকাল করবে, তোমার স্ত্রীর গর্ভের যে সন্তান সেই সন্তান দুনিয়াতে জীবিত থাকবে, এবং তার 2 দিন পরেই তার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে ইন্তেকাল করে, এবং তার সন্তান তখন জীবিত থাকে। এবং এই যে ঘটনা, যে এই ঘটনাটা বলার পরে যখন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন এই ব্যাখ্যা, তখন সেই ব্যক্তি বলল যে না আমি এরকম ধরনের কোনো স্বপ্ন দেখি না, আমি এমনি এমনি বলছি। তখন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে তুমি যদি স্বপ্ন নাও দেখে থাকো এখন আর কিছু করার নাই, এই স্বপ্ন ব্যাখ্যা যেভাবে বলা হয়েছে ঠিক একই রকমের হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এরকম কাজ করার থেকে হেফাজত করুক। সেটাই হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন কুজিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফিয়ান, এই কামের ফয়সালা, এই যে তোমরা যে বিষয় আমাকে বলছো এর ফয়সালা আল্লাহ তাবারক তাআলা করে দিয়েছে, এই কামের ফয়সালা হয়ে গেছে, তোমরা যে বিষয় আমার কাছে জিজ্ঞাসা করতেছিলে। وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين وقال للذي ظن أنه, তাদের 2 জনের মধ্যে থেকে যার বিষয় হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে মুক্তি পাবে, হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে করতেন যে মুক্তি পাবে, উযকুরনি ইনদা রাব্বিক,
বললেন, তাকে বললেন যে তোমার প্রভুর কাছে আমার সম্পর্কেও বলিও, তোমার প্রভুর কাছে আমার সম্পর্কেও বলিও। ফাআসাহু শাইতানু যিকরা রাব্বি, কিন্তু শয়তান তাকে তার প্রভুর কাছে ইউসুফের কথা উল্লেখ করতে ভুলিয়ে দিল। ফাআসাহু শাইতানু যিকরা রাব্বি, কিন্তু শয়তান তাকে তার প্রভুর কাছে ইউসুফের কথা উল্লেখ করতে ভুলিয়ে দিল। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, ফলে ইউসুফ বেশ কয়েক বছর কারাগারে আটকে থেকে গেল। ফলে ইউসুফ আলাইহিস সালাম কারাগারে বেশ কয়েক বছর আটকে থেকে গেল। এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই ব্যক্তিকে, যে ব্যক্তি বিষয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাবতেন যে এই ব্যক্তি মুক্তি পাবে, তাকে চুপ কইরা ডাইকা নিয়ে বললেন যে তুমি যখন যাবে তখন আমার কথা তোমার বাদশার কাছে, তোমার রাজার কাছে আমার কথা বলিও যে একজন নিরপরাধ ব্যক্তি জেলখানার ভিতরে পড়ে আছে, আমার বিষয়ে এরকম বলো। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে শয়তান তাকে ভুলিয়ে দিল। ফাআসাহু শাইতানু যিকরা রাব্বি, এবং তারপর ইউসুফ আলাইহিস সালাম কয়েক বছর, 7 বছর কমবেশ হযরত ইউসুফ আলাইহিস সালাম তারপরে জেলখানার ভিতরে আবদ্ধ রইল। এখানে কিছু কিছু মানুষ, কোন মুফাসসিরিনগণ এরকম লিখছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলা বাদ দিয়া মাখলুকের কাছে সাহায্য চাইলো, সেইজন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার কারণে 7 বছর আরো বেশি জেল কাটতে হলো। এরকম ধরনের কথা নবীর বিষয়ে বলা সঠিক নয়, সেজন্য এরকম ধরনের কথা বলার দরকার নাই। কোন মুফাসসিরিনগণ লিখছেন এরকম। এবং অন্য মানুষও বলা বলি করে, সেরকম মানুষের যদি কেউ বলে, কোনো কিছু বলা বলি করে, সে বিষয়ে ধ্যান দেওয়ার কোনো দরকার নাই। তার কারণ একজন মানুষকে, নবী হোক বা যে কোনো মানুষই হোক, সেটা যে তাওয়াক্কুলের বিরোধী হবে, বিপরীত হবে সেটা নয়। একজন মানুষ অন্য মানুষের কাছে সহায় চাইতেই পারে, এবং সেটা যে তাওয়াক্কুলের বিরোধী, বিপরীত সেটা নয়। তার কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমি আগেও বলেছিলাম যে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ঘোড়া খুঁটির সাথে বাঁধতে ভরসা করবো, না খুঁটির সাথে বান্ধা ছাড়াই আগলা দিয়ে এমনি আল্লাহর উপরে ভরসা করবো যে আল্লাহ আবার ঘোড়ার হেফাজত করবে, এরকম কি করবো? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না এরকম নয়, বরং তোমরা আগে ঘোড়াটা খুঁটির সাথে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো যে আল্লাহ রক্ষণাবেক্ষণ করবে। সেজন্য একজন মানুষের কাছে সাহায্য চাইলো বলে যে তাওয়াক্কুলের বিরোধী সেটা নয়। সেজন্য এরকম ধরনের ঘটনা বা এরকম ধরনের কথাবার্তা নবীর বিষয়ে বলার থেকে অনেক সচেতন থাকা দরকার। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এরকম সচেতন হওয়ার তৌফিক দান করুন। সেটা বলছে ফাআসাহু শাইতানু যিকরা রাব্বি, আল্লাহ তাবারক তাআলার হিকমতে ছিল, আল্লাহ তাবারক তাআলার ইলমে ছিল, কি জন্য আল্লাহ তাবারক তাআলা রাখছেন সেটা আল্লাহ তাবারক তাআলা খুব ভালোভাবে জানেন। কিন্তু শয়তান সেই মানুষকে তার রাজার কাছে, তার বাদশার কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম উল্লেখ করতে ভুলাইয়া দিল। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, ফলে হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারে আরো কমবেশ 7 বছর রইল। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم لرؤيا تعبرون وقال الملك, রাজা বললেন, মধ্যে সমস্ত ঘটনা সংক্ষিপ্ত করে ডাইরেক্ট রাজা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের কথা এখানে আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করতেছেন। ওয়াকাল আল মালিক ইন্নী আরা 7 বাকারাতিন সিমান, রাজা বললেন আমি স্বপ্নে দেখলাম 7টি মোটা তাজা গরু, ইয়াকুলুহুন্না 7 ইজাব, সেই 7টি মোটা তাজা গরুকে 7টি দুর্বল গরু খায়া ফেলাচ্ছে। 7টি দুর্বল গরু তাদেরকে খাচ্ছে। ওয়াসাবআ সুমবুলাতিন খুজরিন ওয়া উখরা ইয়াবিসাত, এবং 7টা সিজা
সবুজ এবং অন্য 7টি শুকনো। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন। হে মন্ত্রীগণ, হে সরদারগণ, ইয়া আইয়ুহাল মালাউ, হে সরদারগণ, আফতুনি ফি রুইয়ায়া, আমার কাছে তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করো। আফতুনি ফি রুইয়ায়া, আমার কাছে তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করো। ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন, যদি তোমরা ব্যাখ্যা করতে পারো, যদি তোমরা ব্যাখ্যা করতে পারো। বিখ্যাত ঘটনা এবং পরিচিত ঘটনা সবেরই জানা আছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার ভিতরে ছিলেন, তখন সেই দেশের বাদশা, মিশরের বাদশা 7টা গরু দেখলেন মোটা তাজা, যে 7টা গরুকে কাবু দুর্বল 7টা গরু খায়া ফেলাইতেছে, এবং 7টা সবুজ বালি দেখলেন যে 7টা সবুজ বালির সাথে 7টা শুকনা বালি মিশলো, এবং সেই 7টা সবুজ বালি কি হয়ে গেল, একদম শুকনা হয়ে গেল। তারপরে সেই বাদশা দরবারীদের বলতেছেন, হে দরবারীগণ, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো। তখন দরবারীগণ বললেন, আযগাসু আহলাম ওয়া মা নাহনু বিতা'যীলিল আহলামি বিআলিমিন। ক্বালু, দরবারীগণ বললেন, আযগাসু আহলাম, আযগাসু আহলাম এটা অর্থহীন, এটা অস্পষ্ট, অর্থাৎ অর্থহীন স্বপ্নের কথা। আযগাসু আহলাম এটা অর্থহীন স্বপ্নের কথা। ওমা নাহনু বিতা'যীলিল আহলামি বিআলিমিন, আর আমরা এই ধরনের স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নয়, আমরা এই ধরনের স্বপ্নের ব্যাখ্যায় অভিজ্ঞ নয়। দরবারীগণ বললেন, প্রথমে তারা উত্তর দিলেন বাদশাকে সান্ত্বনা দেওয়ার জন্য, যেন বাদশা টেনশন না হয় এবং বাদশা যেন চিন্তিত না হয়। ক্বালু আযগাসু আহলাম, তারা বললেন যে এটা এমনি, আপনি ভাবনা চিন্তা করতে থাকেন, টেনশন নিতে থাকেন, সেজন্য আপনার ব্রেনের খেয়াল যেটা হয় সেটা আপনার স্বপ্নে আসলে এই স্বপ্নের কোনো অর্থ হয় না, অর্থহীন স্বপ্ন। এবং দ্বিতীয় বললেন যে আমরা এই জন্য এটা বলতে পারবো না যে আমরা এই স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ নয়। আমা নাহনু বিতা'যীলিল আহলামি বিআলিমিন, আমাদের তো রাজত্বের বিষয়ে অভিজ্ঞতা আছে, যে রাজত্ব কিরকম ভাবে করতে হবে, কিরকম ভাবে রাজ্য পরিচালনা করতে হবে, সে বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু আমা নাহনু বিতা'যীলিল আহলামি বিআলিমিন, আমরা এরকম ধরনের স্বপ্নের ব্যাখ্যা অভিজ্ঞতা আমাদের নাই। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون وقال الذي نجا منهما, সেই দুইজনের মধ্যে যেজন জেল থেকে মুক্তি পেয়েছিল, وقال الذي نجا منهما, সেই দুইজনের মধ্যে যেজন জেলখানা থেকে মুক্তি পেয়েছিল, ওয়াদ্দাকার বা'দা উম্মাতিন, আর দীর্ঘকাল পর যার স্মরণ হলো, ওয়াদ্দাকার বা'দা উম্মাতিন, দীর্ঘকাল পর যার স্মরণ হলো, আনা উনাব্বিউকুম বিতা'যীলিহি ফাআরসিলুন, আমি তোমাদেরকে তার ব্যাখ্যা বলে দিব, তবে তোমরা আমাকে জেলখানায় ইউসুফের কাছে পাঠাও, তবে তোমরা আমাকে জেলখানায় পাঠাও। বিতা'যীলিহি ফাআরসিলুন, সেই ব্যক্তি, যে ব্যক্তি মুক্তি পাইল জেলখানায় থেকে, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছিল, শয়তান তাকে ভুলিয়ে রাখছিল। নির্দিষ্ট সময় পর আবার সেই ঘটনা আর মনে পড়ল, যখন স্বপ্নের ব্যাখ্যার কথা শুনল তখন আবার মনে পড়ল, এবং তিনি সমস্ত কথা বাদশাকে ঘটনা এরকম ভাবে খুলে খুলে বললেন যে তার ব্যাখ্যার কারণে আমি আজকে আপনার মদ সেবনকারী, আপনাকে মদ বানায় দিওলে একজন ব্যক্তি আমি হয়েছি। সমস্ত ঘটনা খুলে বলার পর বলল যে আমাকে সেখানে পাঠিয়ে দেন, এবং সমস্ত ফর্মালিটি পুরা করার পর, জানকারি নেওয়ার পর সেই বাদশাকে পাঠিয়ে দিলেন। সেটাই বলছে, আনা উনাব্বিউকুম বিতা'যীলিহি, আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিব, কিন্তু আমাকে সেই ইউসুফ আলাইহিস সালামের কাছে জেলখানায় পাঠান।
ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'ুন ইজাফun wa sab'i sumbulatin khudrin wa ukhra yabisat la'alli arji'u ila an-nas la'allahum ya'lamun। সেই ব্যক্তি জেলখানার ভিতরে যায় ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আইয়ুহা সিদ্দিক, ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে সত্যবাদী ইউসুফ, হে সত্যবাদী ইউসুফ, আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমান, 7টি মোটা তাজা হিষ্টপুষ্ট গরু, যে 7টি হিষ্টপুষ্ট গরুকে 7টি দুর্বল গরু খায়া ফেলাইতেছে, ওয়াসাব'i সুম্বুলাত, এবং 7টি সবুজ সিজা, যে 7টি সবুজ সিজা, ওয়া উখরা ইয়াবিসাত, এবং 7টি শুকনো সিজা। এটা মিশার কারণে সেটাও কি হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে। এটা বাদশা স্বপ্নে দেখছে। লাআল্লি আরজি'ু ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন, আমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দাও। আরজি'ু ইলান নাস, লাআল্লি আরজি'ু ইলান নাস, যাতে করে আমি তাদের কাছে ফিরে যেতে পারি, যাতে করে আমি তাদের কাছে ফিরে যেতে পারি আর তারা জেনে নিতে পারে। লাআল্লাহুম ইয়ালামুন, তারা জেনে নিতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে সেই ব্যক্তি বলা শুরু করলো যে, হে ইউসুফ, সত্যবাদী ইউসুফ, এরকম ঘটনা স্বপ্নে এরকম বাদশা দেখেছেন, তুমি এর ব্যাখ্যা দাও, যাতে করে তোমার বিষয়ে, তুমি যে এত জানকার একটা মানুষ, তুমি যে এত অভিজ্ঞ একটা মানুষ, এবং তুমি একজন নিরপরাধ মানুষ, আমি যাতে করে তোমার এই স্বপ্নের ব্যাখ্যা বাদশার কাছে নিয়ে বলতে পারি, এবং তোমার কথাও যাতে বলতে পারি যে এরকম ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি জেলের মধ্যে আছে, লাআল্লাহুম ইয়ালামুন, এবং যাতে করে তারাও জানতে পারে। ক্বালা তাযরাউনা সাব'a সিনিনা দা'বা, এটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা সহনশীলতার পরিচয়, যে তিনি কত উচ্চ আখলাকের, উচ্চ চরিত্রের নবী ছিলেন, যে মানুষ ছিলেন, যে প্রথমে তিনি একটা কামের কথা সেই ব্যক্তিকে বলেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু সেই ব্যক্তি সেই কাজ করেছিল না। আবার যখন বিপদের সময় আসছে, তখন আবার আসছে সহায় চাওয়ার জন্য। আমাদের মতো মানুষ হলে আমরা নিশ্চয় বলতাম যে আমি যখন কাজ দিয়েছিলাম তখন তো সেই কাজ করনি, এখন আবার বিপদে পড়ছে, এখন আসছো। এরকম ভাবে নিশ্চয় আমাদের মধ্যে চরিত্র মানুষ হলে বলতো। কিন্তু এটাই হলো নবীদের আখলাক, নবীদের চরিত্র, যে তারা কোনোদিনও নিজের কষ্টের বিষয় মানুষকে বলে না, এবং যদি মানুষের কোনো বিপদ হয় তাদের কাছে যদি আসে, কখনো তারা খোটা দেয় না। ক্বালা তাযরাউনা, এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যাও দিলেন। ক্বালা তাযরাউনা সাব'a সিনিনা দা'বা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, 7 বছর তোমরা এক নাগারে চাষ করবে। ক্বালা তাযরাউনা সাব'a সিনিনা দা'বা, 7 বছর তোমরা এক নাগারে চাষ করবে। ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, অতঃপর যখন ফসল কাটবে তখন তোমরা যে সামান্য পরিমাণ খাবে তা বাদে শীষ সমেত সংরক্ষণ করবে, তা বাদে শীষ সমেত সংরক্ষণ করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমরা 7 বছর লাগাতার খেত করবে, এবং তোমরা যা কিছু কাটবে সমস্ত বস্তু তোমরা শীষের মধ্যে সংরক্ষণ করে রেখে দিবে, যতটুকু তোমাদের খাওয়ার মধ্যে লাগে তা বাদ দিয়ে সমস্ত বস্তু, সমস্ত শস্য তোমরা শীষের মধ্যে সংরক্ষণ করে রেখে দিবে। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, কিন্তু যেটা তোমরা খেতে পারবে, তোমাদের খাওয়ার দরকার, সেটা বাদ দিয়ে। সুম্মা ইয়াতি মিন বা'দি যালিকা সাব'ুন শিদাদুন ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন। সুম্মা ইয়াতি মিন বা'দি যালিকা, এরপর আসবে 7টি কঠিন বছর, এরপর আসবে 7টি কঠিন বছর। ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না, এই সময়ের জন্য পূর্বে যা তোমরা সঞ্চয় করেছিলে তা লোকে খাবে।
ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না, এই সময়ের জন্য পূর্বে যা তোমরা সঞ্চয় করে রেখেছিলে তা এখন লোকে খাবে। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, কিন্তু তা বাদ দিয়ে, সেই অল্পটুকু বাদ দিয়ে যা তোমরা আবার সঞ্চয় করবে বীজ বোনার জন্য। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, যা তোমরা বাঁচিয়ে রাখবে তোমরা বোনার জন্য। তারপরে বলতেছেন যে সেই 7 বছরে পরিপূর্ণ শস্য যে তোমরা সঞ্চয় করে রেখেছিলে এই 7 বছরের জন্য, তার মধ্যে থেকে মানুষের এবং তোমরা সবাই খাবে, কিন্তু অল্প কিছু তোমরা রেখে দিবে, যা কিছু তোমাদের বুনতে হবে সেই সমস্ত বস্তু তোমরা রেখে দিবে। ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون ثم يأتي من بعد ذلك عام, এরপর আসবে একটা বছর, এরপর আসবে একটা বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে। সুম্মা ইয়াতি মিন বা'দি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাস, এরপর আসবে একটা বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে আর মানুষ প্রচুর ভোগ বিলাস করবে, আর মানুষ প্রচুর আঙ্গুরের ফলের রস নিংড়াবে, আর মানুষ প্রচুর আঙ্গুরের ফলের রস নিংড়াবে। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই 7 বছরের পরে এক বছর যে আবার আসবে, সেই এক বছরের কথা বলতেছেন যে তারপরে একটা এরকম সুবর্ণ বছর আসবে যে বছরে অধিক পরিমাণে মুষলধার বৃষ্টি হবে এবং অনেক আবাদ হবে এবং খেজুর এত পরিমাণে হবে যে মানুষ অনেক ভোগ বিলাস করবে এবং সেই খেজুরের রস অনেক তারা নিগড়ায় বাইর করে রাখবে মদ বানানোর জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথমে সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে তোমরা যে স্বপ্ন তোমাদের রাজা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের ব্যাখ্যা হলো, প্রথম যে 7টা বলদ 7টা গরু তোমরা দেখেছো মোটা তাজা, সেটা হলো এই যে তোমরা আবাদ করবে, তোমরা 7 বছর আবাদ করবে, এই 7 বছর আবাদ করার পর